মৃত্যু যখন সামনে দাঁড়ায়, মানুষ কি শান্তভাবে নামাজ পড়তে পারে? ভাবুন তো, একজন মানুষ যার সামনে মৃত্যু নিশ্চিত, তবুও তার মুখে ভয় নয়, বরং প্রশান্তি। তিনি হলেন হযরত খুবাইব ইবনে আদি রাদত। মক্কার কুরাইশরা তাকে বন্দী করেছিল। তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, একটি জনসমক্ষে প্রদর্শনীর মতো। মানুষ জড়ো হয়েছিল, কেউ কৌতূহলী, কেউ ঘৃণায় ভরা। কিন্তু খুবাইব ছিলেন সম্পূর্ণ ভিন্ন। মৃত্যুর আগে তিনি একটি অনুরোধ করলেন, আমাকে কি দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে, অনুমতি দেওয়া হলো। তিনি দাঁড়ালেন নামাজে, শান্ত, ধীর, গভীর মনোযোগে। এ যেন পৃথিবীর শেষ মুহূর্ত নয়, বরং আল্লাহর সাথে সবচেয়ে সুন্দর সাক্ষাৎ। নামাজ শেষে তিনি বললেন, যদি তোমরা না ভাবতে আমি ভয় পাচ্ছি, তাহলে আমি আরও দীর্ঘ নামাজ পড়তাম। এরপর শুরু হলো তার শেষ পরীক্ষা। তাকে শুলের কাষ্ঠে দাঁড় করানো হলো। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও মুহাম্মদ তোমার জায়গায় থাকুক? খুবাইব কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আমি কখনোই চাই না। রাসূলুল্লাহ এর পায়ে একটি কাঁটা ফুটুক, আর আমি নিরাপদে থাকি। এই কথাগুলো শুনে শত্রুরাও স্তব্ধ হয়ে গেল। এটা ছিল ভালোবাসা, এটা ছিল ঈমান, এটা ছিল আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ। তিনি শাহাদাত বরণ করলেন, কিন্তু রেখে গেলেন এক অবিনাশী শিক্ষা। যখন ঈমান সত্যিকারের হয়, তখন মৃত্যু ভয় নয়, বরং হয়ে ওঠে আল্লাহর সাথে মিলনের দরজা। আপনি কি সেই ঈমান ধারণ করেন?